এবার আপনাদেরকে বেশ কিছু হিসেব আমরা দেখাবো যে রবিবার বেলা 12টা পর্যন্ত কত আপডেশন হলো, অর্থাৎ কত নাম বাদ পড়লো। আসুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমি প্রোডাকশন টিমকে বলবো গ্রাফিক্স 1 দেখাতে, অর্থাৎ কতগুলো নাম এখনো পর্যন্ত বাদ পড়লো। রবিবার বেলা 12টা পর্যন্ত কত নাম বাদ পড়েছে? রবিবার বেলা 12টা পর্যন্ত মৃত হচ্ছে 24,16,852, স্থানান্তরিত 19,88,076 জন এবং নিখোঁজ 12,20,038 জন। সেই নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। গ্রাফিক্স নাম্বার 2, পরের গ্রাফিক্সটা, অর্থাৎ রবিবার বেলা 12টা পর্যন্ত ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,38,328 জন, অন্যান্য 57,608 জন, মোট 58,20,898 জন। নামের সঙ্গে লিঙ্গের অমিল 13 লাখ ছাড়িয়ে গিয়েছে। এই হচ্ছে রবিবার বেলা 12টা পর্যন্ত হিসেব। মোটামুটি এই সংখ্যাটা 58 লক্ষের মতো এখনো পর্যন্ত। সুতরাং কি নির্দেশ শেষ বেলাতে এলো, তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। একেবারে কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত লেটেস্ট শেষ যে আপডেট এসছে সেই আপডেটে যেটা দেখা যাচ্ছে প্রায় এখনো পর্যন্ত 58,17,815 এই নাম এখনো পর্যন্ত বর্তমান যে ভোটার তালিকা, সেই তালিকায় এই নাম এখনো পর্যন্ত বলা যেতে পারে তার খোঁজ নেই। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছে বা কোনোভাবে তাদের খোঁজ পাওয়া যায়নি। এইটা কমিশনের তরফ থেকে শেষ আপডেট আমরা জানতে পাচ্ছি। প্রায় 58,17,851 জনের নাম, এটা টোটাল যেটা বলছে কমিশনের তরফ থেকে, যেটা বলা হচ্ছে সেই নামটা এখনো পর্যন্ত এই সংখ্যক নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি ইতিমধ্যেই, আমরা যেটা কমিশনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি, যে অ্যাপ্রক্স তিনি যেটা প্রাথমিকভাবে জানিয়েছে যে 30 লক্ষ মতো নাম, মানে যেটা হচ্ছে আনম্যাপ ফর্ম এবং বা ভোটার রয়েছেন, সেটাও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মানে সব মিলিয়ে প্রায় 60 লাখ, আর এদিকে প্রায় 59 লক্ষ মতো নাম যেটা এখনো পর্যন্ত নিখোঁজ ভোটার যেটা জানা যাচ্ছে বা তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আর একটা হচ্ছে আনম্যাপড নাম, সেটাও যেটা জানতে পাচ্ছি যে সেই সংখ্যাটা প্রায় 30 লক্ষ, সেটা কমিশনের তরফ থেকে আমরা জানতে পারছি। একদম। এবার সুজয়, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে শেষ বেলায় কি নির্দেশ এলো, যেটা বলা হয়েছিল সেই নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তো 10 তারিখ একটা চিঠি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে পাঠানো হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেকগুলো নির্দেশ পাঠানো হয়েছিল, কি কি ব্যবস্থা নিলেন রাজ্যের সিইও? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে একেবারে কড়া নির্দেশ এসেছেন যে এই যে নাম খসড়া তালিকা যেটা প্রকাশ হবে, এরপরে যেটা সমস্যা, একটা বিভ্রান্ত তৈরি হবে এবং একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে বলে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যাদের নাম থাকবে না তারা কি করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজনৈতিকভাবে এটা একটা উস্কে দিয়েছিলেন। দিল্লির তরফ থেকে একেবারে কড়া নির্দেশ এসে পৌঁছেছে সিও মনোজ আগরওয়ালের কাছে যে এই যে খসড়া তালিকা প্রকাশ হবে তারপর কি কি স্টেপ তাদেরকে নিতে হবে। প্রথম স্টেপ যেটা বলা হচ্ছে যে পরবর্তীকালে যে ইয়াররা থাকবে তাদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ আমরা জানি যে একটা এরপর একটা হিয়ারিং প্রক্রিয়া থাকবে, যাদের নাম থাকবে না তাদেরকে কমিশন আলাদা করে চিঠি পাঠাবে। এবং ইতিমধ্যেই কমিশন, আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় 35 থেকে 40 লক্ষ এরকম ভোটার আছে যাদের এই তালিকা, এই যে আমরা যে সংখ্যাটা বললাম যে 59 লক্ষ নাম এখনো পর্যন্ত যেটা হচ্ছে আনম্যাপড নাম বা যেই নামটার মধ্যে ডুপ্লিকেট নাম আছে, মৃত ভোটার আছে, সেই সংখ্যাটা সব মিলে প্রায় 59 লক্ষ এবং 30 লক্ষ নাম যেটা এখনো পর্যন্ত ম্যাপিং হয়নি। কমিশন ইতিমধ্যেই তাদের বাড়ি বাড়ি তাদেরকে যেরকমভাবে ইনফর্ম করেছে, তাদের কাছে ফোন গেছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে ইয়ারোরা সেই ডকুমেন্টসটা ভেরিফিকেশান করবে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট বলেছে
এরপর কিন্তু যাদের নাম থাকবে না তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে, এবং আজকেই কমিশন যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদেরকে কি করতে হবে সেটা একেবারে স্পষ্ট করে দেবে। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে দফায় দফায় বৈঠক চলছে, এবং সেই বৈঠকেই প্রাথমিকভাবে সমস্ত কিছু স্পষ্ট করে দেবে। এবং কমিশন বলেছে যে তাদের যে গাইডলাইন সেই গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে এখানকার রাজ্য নির্বাচন কমিশনকে। একদম। এবং সুজয়, এখান থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সমস্ত ভোটাররা নতুন অ্যাড্রেসে স্থানান্তরিত করতে চাইছেন ভোটার কার্ড, তাদের কাছে কি নতুন ভোটার কার্ড আসবে, বা সেই নাম স্থানান্তরের জন্য কি ব্যবস্থা থাকছে? একেবারে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এসআইআর প্রক্রিয়াটা চলছিল, সেহেতু টোটাল এই প্রক্রিয়াতে বলা যেতে পারে কমিশনের তরফ থেকে ফিক্স করে রাখা হয়েছিল। কেউ সেই অপশানে ক্লিক করলেও বা সেই অপশানে গেলেও কিন্তু কোনো কাজ করছিল না। এবার কিন্তু কমিশন আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে, কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, এরপর শিফটিং করতে পারবেন। নতুন করে আবার কিন্তু শিফটিং প্রক্রিয়া যেরকমভাবে করা যাবে, মানে একজন ভোটার দেখা যাচ্ছে তিনি হুগলি জেলার ভোটার, তিনি যদি কলকাতায় ভোটার আসতে পারে সেটার অপশান অনলাইনে সেটা চালু হয়ে যাচ্ছে। এমনকি নতুন ভোটার যারা অ্যাপ্লাই করতে চাইছে, যাদের 18 বছর হয়ে গেছে, তাদের সেই প্রক্রিয়াও চালু হবে। দেখো, এটা কিন্তু বিহারের ক্ষেত্রেও হয়েছিল। আমরা যদি একটু নজর রাখি যে খসড়া তালিকা প্রকাশের পর একটা বড় অংশের নাম নতুন করে নাম সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর তারা কিন্তু নাম উঠেছিল, এবং যেটা নিয়ে একটা রীতিমতো একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে এবার কিন্তু নতুন করে আবার এই যে নাম তোলা, খসড়া তালিকায় যাদের নাম থাকেনি তাদের যে হিয়ারিং প্রক্রিয়া, সেই হিয়ারিং প্রক্রিয়া যেরকম থাকবে, নতুন করে নাম তোলা এবং স্থানান্তরিত করা, সেটা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফের কিন্তু সেই প্রক্রিয়া যেটা জানা যাচ্ছে সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। এবং আজকেই কমিশন নির্দিষ্টভাবে তার তারিখ এবং কিভাবে সাধারণ ভোটাররা নতুন করে নাম তুলতে পারবে সেটাও একেবারে স্পষ্ট করে দেবে। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর মধ্যে উঠে আসছে। সুজয়, আরেকটা বিষয় যেটা নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, একটা চিঠি দিয়ে বলা হয়েছিল যে যাদের 2002-এর ভোটার তালিকায় যে বুথে নাম ছিল, যে কেন্দ্রে নাম ছিল, তাদেরকে সেই কেন্দ্রেই নাম তুলতে হবে। এই বিষয়টা সম্পর্কে কি জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? দেখো, এটা মানে এমন একটা বিষয়, এটা নিয়ে এখনো পর্যন্ত কমিশনে প্রায় যেটা জানা